আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরেও মনে থেকে যায়? এমন স্বপ্ন যা দেখে আপনি আতঙ্কিত হয়ে যান, অবচেতন মনে ভয় অনুভব করেন। কখনো কি অনুভব করেছেন কারো যেন আপনাকে ক্ষতি করার চেষ্টা চলছে? জানেন কি, ইসলামিক মনোবিজ্ঞান ও হাদিসের আলোকে কিছু স্বপ্ন আসলে শয়তানি আক্রমণ অথবা জাদুর ইঙ্গিত হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব 5 ধরনের স্বপ্ন যা হয়তো আপনি বারবার দেখছেন কিন্তু বুঝতে পারছেন না এর পেছনে কি লুকানো রহস্য আছে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মাঝরাতে ঘুম ভেঙে যায়, অদ্ভুত ছায়ামূর্তি দেখে, বারবার মরে যাওয়ার বা পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, মৃত মানুষকে দেখতে থাকে অথবা নিজের শরীর জড়িয়ে আছে এমন অনুভব করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব এই স্বপ্নগুলো কিভাবে হতে পারে জাদু, হাসর বা আত্মিক আক্রমণের চিহ্ন, এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন আল্লাহর বাণীর মাধ্যমে। ভিডিওটি একটু স্কিপ না করে দেখুন, কারণ এখানে বলা প্রতিটি তথ্য আপনার আত্মা, মানসিক অবস্থা ও ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নম্বর 1, ঘন ঘন পথ উঁচু থেকে পড়ে যাওয়া, ডুবে যাওয়া বা খসে পড়া। এই ধরনের স্বপ্ন অনেকেই বলে নরমাল, কিন্তু হাদিস ও ইসলামিক মনোবিজ্ঞানের ভাষায় এটি আত্মার উপর আঘাত বা জাদু দ্বারা আত্মাকে আঘাতের প্রতিক্রিয়া হতে পারে। এক হাদিসে প্রিয় নবী বলেন, দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। যখন কেউ দুঃস্বপ্ন দেখে সে যেন আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বাম দিকে 3 বার থুথু ফেলে। সহিহ মুসলিম। এই পতনের স্বপ্ন যদি একাধিকবার দেখা যায় এবং আপনি প্রতি সকালেই দুর্বলতা অনুভব করেন, তাহলে সেটি আপনার আত্মার উপর কালো প্রভাবের ইঙ্গিত। নম্বর 2, সাপ, বিড়াল, কুকুর, ছায়ামূর্তি বা অজানা প্রাণীর দ্বারা তাড়া খাওয়া। এই ধরনের স্বপ্ন শয়তানি হস্তক্ষেপের লক্ষণ, বিশেষ করে সাপ ও কালো প্রাণী যা জিন বা কালো জাদুর প্রতিনিধিত্ব করে। ইসলামিক স্কলারগণ বলেন, সাপ বা অজানা ছায়া দেখার স্বপ্ন যদি বারবার আসে তা আত্মায় আক্রমণের লক্ষণ হতে পারে। এমন স্বপ্ন দেখার পর আপনি যদি অস্থির, হতাশ বা ভীত অনুভব করেন, তাহলে এটি সাধারণ দুঃস্বপ্ন নয়, বরং আত্মিক যুদ্ধের ইঙ্গিত। নম্বর 3, নিজেকে ঘরে আটকে পড়া, চলতে না পারা বা শরীর জড়িয়ে যাওয়া অনুভব করা। আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি দৌড়াতে চাইছেন কিন্তু পা চলছে না, চিৎকার করতে চাইছেন কিন্তু মুখ খুলছে না, বা আপনার শরীর যেন আটকে গেছে? ইসলামিক মনোবিজ্ঞান অনুযায়ী এটি জিন দ্বারা চাপ দেওয়া বা জাদুর মাধ্যমে আত্মাকে পঙ্গু করে দেওয়ার এক বিশেষ লক্ষণ। অনেক সময় জিন শরীরে প্রভাব ফেললে এই অনুভব হয়। এমনকি বাস্তব জীবনেও মানুষ হাঁটতে, কথা বলতে সমস্যায় পড়ে। নম্বর 4, মৃত ব্যক্তিদের সাথে কথা বলা বা তাদের থেকে কিছু গ্রহণ করা। দেখতে মনে হতে পারে স্বপ্নে মৃতদের দেখা পাওয়া একটি ভালো বিষয়, কিন্তু যদি আপনি মৃত কাউকে কিছু দিতে বা নিতে দেখেন, বিশেষ করে টাকা, জামা বা খাবার, তাহলে এটি খুবই গুরুতর। স্কলারগণ বলেন, এটি হতে পারে আত্মার উপর জাদুর এক গভীর প্রভাব, যেখানে শয়তান মৃতদের রূপ ধারণ করে বিভ্রান্ত করে। এই ধরনের স্বপ্ন হলে সাথে সাথে রুকিয়া পড়া, ইস্তেগফার ও সূরা বাকারা চালু রাখা জরুরি। নম্বর 5, রক্তাক্ত, ধ্বংসপ্রাপ্ত, অগ্নিদগ্ধ দৃশ্যের স্বপ্ন দেখা। যদি আপনি প্রায়ই দেখেন আগুনে ঘর পুড়ে যাচ্ছে, কারো রক্ত, যুদ্ধ, খুন বা নিজেকে জখম অবস্থায় দেখছেন, তাহলে এটিও আত্মার অশুভ স্পর্শের লক্ষণ। এই ধরনের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, যাতে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলেন। এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সূরা বাকারা, আয়াতুল কুরসি, রুকিয়া ও রাতে ঘুমানোর আগে তওবা ও দুয়া। ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানলাম এমন 5 ধরনের স্বপ্ন সম্পর্কে যা হয়তো আপনি গুরুত্ব না দিয়ে দিনের পর দিন দেখে যাচ্ছেন, অথচ এর পেছনে শয়তানি কৌশল, জিনের প্রভাব বা জাদুর ছায়া লুকিয়ে থাকতে পারে। মনে রাখবেন, স্বপ্ন শুধু ঘুমের গল্প নয়, বরং আত্মার বার্তা। আল্লাহ আমাদের সতর্ক করেন,
শয়তান আমাদের বিভ্রান্ত করে, আর মাঝে মাঝে এই যুদ্ধ চলে আমাদের ঘুমের মধ্যেও। তাই প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি কাজ অবশ্যই করুন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে নিজেকে ফু দিন। আল্লাহর উপর ভরসা রেখে তওবা ও দুয়া করুন। কোনো অশুভ স্বপ্ন দেখলে কারো কাছে না বলে 3বার বাম দিকে থুথু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। আত্মা আল্লাহর আমানত, তাকে হেফাজত করা আপনার দায়িত্ব। যদি এই ভিডিও আপনার মনে ছুঁয়ে যায়, নতুন কিছু শিখতে সাহায্য করে, তাহলে একটি লাইক দিন, এটা আমাদের অনুপ্রেরণা। একটি কমেন্ট করুন আপনি কি ধরনের স্বপ্ন বেশি দেখেন। ভিডিওটি শেয়ার করুন, আপনার একটা শেয়ার কারো আত্মাকে রক্ষা করতে পারে। আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আল্লাহ আমাদের সবাইকে জিন, শয়তান ও জাদুর ক্ষতি থেকে হেফাজত করুন, আর আমাদের স্বপ্নগুলো যেন হোক নূরের বার্তা, অন্ধকার নয়। আমিন।